দীঘার মন্দিরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, একেবারে সাজো সাজো রব। আর অন্যদিকে প্রস্তুতি কাঁথিতে। আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন রয়েছে, যার নেপথ্যে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আদালতের অনুমতি মিলেছে, ফলে আজ রাজ্য রাজনীতিতে দীঘা বনাম কাঁথির দিকে নজর রাখি। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, একদিকে দীঘার জগন্নাথ মন্দিরে সেখানে সাজো সাজো প্রভুর প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষা, অন্যদিকে কাঁথিতে সেখানে আজ বিশেষ এই সনাতনী হিন্দু সম্মেলন, সেখানকার কি প্রস্তুতির ছবি? ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাঁথিতে সনাতনী মহাসম্মেলন, তার পুজোর কাজ। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ জি 24 ঘন্টার পর্দায় সনাতনী মহাসম্মেলন এবং তার যে যজ্ঞের কাজ, পূজার্চনার কাজ, সেই কাজ কিন্তু শুরু করে দিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা। 500-রও বেশি সাধু সন্ত আজকের পুজোয় যোগ দেবেন। এছাড়াও 2000-এর বেশি সাধু সমাবেশ হবে আজকের এই কাঁথির রেলওয়ে গ্রাউন্ডে। কিছুক্ষণের মধ্যে এখানে আসার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, এবং গোটা জায়গা, গোটা এলাকা গেরুয়া পতাকায় সাজানো হয়েছে। পূজার্চনার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যজ্ঞ চলছে এবং সন্ধে পর্যন্ত আজকে এই অষ্টপ্রহর যে পুজো, সেই পুজোর পাঠ চালাবেন সাধু সন্তরা, যেখানে মন্ত্রোচ্চারণ করছেন, শ্লোক পড়ছেন তারা, এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্ত তারা এসে যোগ দিচ্ছেন। একেবারেই মৌমিতা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সম্বিত পাল, রাজনীতি বিশেষজ্ঞ, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সম্বিত বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে দীঘা, অন্যদিকে কাঁথি, আজ রীতিমতো দীঘা বনাম কাঁথি হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। একদিকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন, অন্যদিকে সনাতনী সম্মেলন কাঁথিতে। রাজনৈতিকভাবে কি দেখছেন? সামনেই 26-এর নির্বাচন, তার আগে একেবারে ধর্মযুদ্ধ। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই সময়টা খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং রাজনীতির ছাত্র হিসেবে বলতে পারি যে যেভাবে পরিবর্তন হয়েছে রাজনৈতিক ন্যারেটিভ পশ্চিমবঙ্গের গত কয়েক বছরে, এটার একটা কালমিনেশন দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। এবং এই যে কাঁথি বনাম দীঘা, এটা বোধহয় ঠিক নয়, কারণ কাঁথি এবং দীঘা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে এবং রাজ্য রাজনীতিতে এটাই একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেল। অবশ্যই একটা আনন্দের দিন যে দীঘাতে একটি জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, সেখানে বহু মানুষ, পর্যটকরা যান, তারা একটা নতুন মন্দিরে যেতে পারবেন, সেটা যেমন একটা আনন্দের বিষয়। কিন্তু রাজনৈতিকভাবে যদি আপনি দেখেন, তাহলে এই যে 26,000 শিক্ষক তারা চাকরি হারালেন এবং তাদের পরিবার যে অসহায় অবস্থায় রয়েছে, সেইখান থেকে আজকে আমাদের পুরো রাজনৈতিক ন্যারেটিভটা এই দীঘা বনাম কাঁথি যেটা বলা হচ্ছে, সেই দিকে চলে গেছে। এবং আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে এটা একে অন্যের পরিপূরক, যে বিজেপি ঠিক এইটাই চেয়েছিল যে পশ্চিমবঙ্গের রাজনীতি ঠিক এই ধারাতে বয়ে যাক, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঠিক সেই ধারাতে এসে পৌঁছেছেন। তার বাধ্যবাধকতা রয়েছে যে তিনি চান যে 26 নির্বাচনের আগে যে সংখ্যাগুরু ভোট রয়েছে, সেইটা যাতে তার হাতছাড়া না হয়। তার যে প্রো সংখ্যালঘু একটি ইমেজ, সেটা থেকে যাতে তিনি বেরিয়ে আসতে পারেন, তার জন্যই এই এত বড় আয়োজন। তো সব দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের গত 10-15 বছরে রাজনৈতিক আলেখ্য বা ন্যারেটিভ একটা অন্য ধারাতে বয়ে যাচ্ছে এবং সেটার একটা কালমিনেশনের দিকে যাচ্ছে। সেটা আমরা রামনবমীর এবারের অনুষ্ঠানে দেখেছি যে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই রামনবমীর মিছিল করেছে, তারা রামনবমী পালন করেছে সাড়ম্বরে, যেটা 2016-তে দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস অ্যাটলিস্ট চেষ্টা করেছিল যে হনুমান জয়ন্তী পালন করে রামনবমীর এই যে মিছিল, যে উৎসব, সেটাকে কাউন্টার করা, সেটা তারা আর ধরে রাখতে পারেনি। এবার এখানে আপনারা জগন্নাথ মন্দির দেখছেন, 2026-এর আগে আরো অনেক কিছু হয়তো আমরা দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে সম্বিত বাবু। একদিকে দীঘায় সাজো সাজো রব, অন্যদিকে প্রস্তুতি কাঁথিতে। আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলন, নেপথ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে রাজ্যে রীতিমতো ধর্মযুদ্ধ। এই মুহূর্তে দীঘা বনাম কাঁথি, দুটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একদিকে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, অন্যদিকে ইতিমধ্যেই সনাতনী সম্মেলনের পুজো আচ্ছা তা শুরু হয়ে গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।